গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। যে কোনো উপায়ে 2 কোটি ভোটারের নাম বাদ দেওয়া ছক কষছে বিজেপি। ডিটেনশন ক্যাম্পে বা বাংলাদেশে পাঠিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করা হচ্ছে, এমনই অভিযোগ তুলে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকো থেকে বিজেপির সরকারকে নিশানা করে অল আউট অ্যাটাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানেই শেষ না, এসআইআর নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নো আধার নো জলাধার, কেটো না সাঁতার। 2002-এর ভোটার তালিকায় নাম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্তার কোনো কারণ নেই। আর 2 মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে। যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না, এখনো এটা ক্লিয়ার নই। কারণ 2002-তে থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই, একবার এক এক রকম বলছে। নো আধার নো জলাধার, এটা না সাঁতার। 2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টে নাম নেই, কোত্থেকে হবে? নাম না করে জ্ঞানেশ কুমারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুর্শিবাবু বলে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশিরা তো ত্রিপুরা অসম দিয়েও ঢোকে ভারতে। এনআরসির নামে চক্রান্তের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, পাঞ্জাবে কেন এসআইআর হলো না? রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী। কুর্শিবাবু, চ্যালেঞ্জ করছি তোমায়, যাও নর্থ ইস্টার্নে আগে ইলেকশন করো। বাংলাদেশিরা তো ত্রিপুরা হয়েও আসে, আসাম হয়েও আসে। তো এনআরসির নাম করে ওখানে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিলে, তাতে 12 লক্ষ হিন্দু ছিল। ক্ষমতায় আছে বলে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে, গোখরে সাপ হয়ে গেছে, ইচ্ছা ছবল দেবে। মানুষের ছবল তো খাওনি। পাঞ্জাবের নাম কেন নেই এসআইআর লিস্টে? সবাইকে তাহলে করতে হবে? কাউকে বাদ দিচ্ছ, কাউকে রেখে দিচ্ছে, তোমার পলিটিক্যাল ইন্টেনশন আছে। 2024-এর লোকসভায় বাংলায় ভালো ফল করতে পারেনি বিজেপি। মাত্র 11টি আসন যায় বিজেপির দখলে। সেই কথা মাথায় রেখেই কি বঙ্গে এসআইআর? মুখ্যমন্ত্রীর কথায় জোরালো হচ্ছে সেই প্রশ্নই। ক্যালকাটা নিউজ।